দৌলত মোহাম্মদ জাফরি এবং আমি তাসকিন জাহান। শুনছিলেন এস আলম গ্রুপ হেডলাইন্স, এবার বিস্তারিত। হজ ও তাবলিগ নিয়ে বেফাঁস কথা বলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে দেশের বিভিন্ন আদালতে বেশ কিছু মামলা হয়েছে। বুধবার ঢাকা সিএমএম আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিএনপিপন্থী আইনজীবী আবেদ রাজা এবং পূর্ব ইসলামবাগের চামড়া ব্যবসায়ী বাদল মিয়া দুটি মামলা দায়ের করেন। আদালত তাদের বক্তব্য শুনে লতিফ সিদ্দিকীকে 28 ও 30 অক্টোবর সিএমএম আদালতে হাজির হয়ে বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা দিতে আদেশ দেন। একই অভিযোগে সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে মামলা করেন আইনজীবী মাসুদুর রহমান। অন্যদিকে চট্টগ্রামেও সরকারের এই মন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছেন 3 আইনজীবী। 15 দিনের মধ্যে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার না করলে 26 অক্টোবর হরতালের ঘোষণা দিয়েছে সম্মিলিত ইসলামী দল নামের একটি জোট। এছাড়া তার গ্রেফতারের দাবিতে আগামী শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ করবে তারা। জাতীয় প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। এতে লিখিত বক্তব্য দেন সম্মিলিত ইসলামী দলগুলোর মহাসচিব মাওলানা মোহাম্মদ জাফরুল্লাহ খান। ধর্মীয় অনুভূতিতে আঘাতের দায়ে অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করে বিচারের আওতায় আনা এবং এই বিষয়ে আইন প্রণয়নের দাবি জানিয়েছেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা না নিলে ঈদ ও পূজার মধ্যে কর্মসূচি দিতে বাধ্য হবে বিএনপি জোট। এই হুঁশিয়ারি দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল তাকে মন্ত্রিসভা ও সাংসদ পদ থেকে সরিয়ে দেওয়ারও দাবি জানান। জাকের আহমেদের রিপোর্ট। এই যে কোনো কাম না, এরা কোনো প্রোডাকশন দিচ্ছে না, শুধু ডিডাকশন করতেছে, শুধু খাচ্ছে, দেশের টাকা নিয়ে ইসলাম ধর্মের অন্যতম স্তম্ভ হজ নিয়ে মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর এমন বক্তব্যের প্রেক্ষিতে জোটের জরুরি বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন ও জোট নেতা খালেদা জিয়া। বুধবার নয়াপল্টনের সংবাদ সম্মেলনে বৈঠকের বিষয়বস্তু তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, তাতে সভায় তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে। আব্দুল লতিফ সিদ্দিকীর বক্তব্যে সমালোচনার ঝড় উঠলেও সরকারের পক্ষ থেকে এখনো সুস্পষ্ট কোনো বক্তব্য নেই বলে দাবি করেন মির্জা ফখরুল। জনগণের যে রোষ সৃষ্টি হয়েছে, সেই রোষ থেকে বাঁচার জন্য তারা একটা ধূম্রজাল সৃষ্টি করছে। ইতিপূর্বেও এই ধরনের কাজ করা হয়েছে, আমরা দেখেছি। অবিলম্বে তথ্য ও প্রযুক্তি মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ খারিজ করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। হিন্দু সম্প্রদায়ের পূজা চলছে, তারপরে পরেই আপনার মুসলিম সম্প্রদায়ের ঈদ আছে, যে কারণে আমরা এই মুহূর্তে কোনো কর্মসূচি আমরা দেইনি। কিন্তু এর মধ্যে যদি কোনো ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। এদিকে কারারুদ্ধ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের 69তম জন্মদিনে তার মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ফোরাম। জাকারি আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে মুরতাদ ঘোষণা করে তার ফাঁসির দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। একটি মানুষের জন্য আপনার সমস্ত ভালো কাজ উঠে যাচ্ছে, এই মানুষকে বের করে দিন, ফাঁসি দিন। একটি দল যারা মুসলমান দল, আপনারা বলবেন কি প্রতিক্রিয়া দিবেন সেগুলো চিন্তা করছেন। আমরা প্রতিক্রিয়া দেওয়ার রাস্তায় নেমেছি, আমরা রাস্তায় নেমেছি, রাস্তায় থাকবো। 10 দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটটি সকাল 9টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে। পরে সকাল 10টা40 ঢাকা পৌঁছানোর কথা। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের 69তম অধিবেশনে যোগ দিতে গত 22 সেপ্টেম্বর নিউ ইয়র্ক যান। তিনি সেখান থেকে 29 সেপ্টেম্বর ব্যক্তিগত সফরে লন্ডন যান। প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, জাতিসংঘ মহাসচিব, নরওয়ের প্রধানমন্ত্রী, বেলারুশের প্রধানমন্ত্রী এবং নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। যানজট এড়াতে ঢাকার ভেতরে সোহরাওয়ার্দী উদ্যান ছাড়া আর কোথাও সভা সমাবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
ঢাকা ট্রান্সপোর্ট কোঅর্ডিনেশন অথরিটির এক বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেন, রাজধানীর রাস্তায় মিছিল সমাবেশের কারণে যানজট তীব্র হয় ও যান চলাচল বিঘ্ন ঘটে, বাড়ে সাধারণ মানুষের দুর্ভোগ। শুধু সাপ্তাহিক ছুটির দিনে ঢাকায় সভা সমাবেশের অনুমতি দিতে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব পাঠানো হবে বলেও জানান মন্ত্রী। পর্যটনে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ রয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা। বাংলাদেশের 64টি জেলা পরিদর্শনের সময় তোলা ছবি নিয়ে আয়োজিত প্রদর্শনীতে তিনি একথা বলেন। সম্প্রতি বাংলাদেশের 64 জেলা পরিদর্শন করেন ড্যান মোজেনা। সে সময় সব সুখকর স্মৃতি ক্যামেরায় ধরে রাখেন তিনি। How beautiful this country is. A place called Beacaville. Oh my, we're bird watchers, so many birds. Town Gore, Power. Such a beautiful place. An inland ocean. And then we went and saw another inland ocean. The confluence of the Puttup and the Meghna. Oh my. Such a beautiful place. And we went way up in Portugal. In what was once a Monga area, a famine area, forgotten area, now richly covered with tea. আসলে আমাদের দেশটা এতটাই সুন্দর। যাচ্ছি অন্য প্রসঙ্গে। তথ্য প্রযুক্তিতে অগ্রগতির স্বীকৃতি স্বরূপ গ্লোবাল আইসিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড গ্রহণ করেছে বাংলাদেশ। বুধবার বাংলাদেশের সময় ভোর 6:30টায় মেক্সিকোর গুয়াদালাজারা শহরে তথ্য প্রযুক্তি বিষয়ক বিশ্ব সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার গ্রহণ করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তথ্য প্রযুক্তি কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অনন্য অবদানের জন্য পাবলিক সেক্টর এক্সেলেন্স ক্যাটাগরিতে এই পুরস্কার পেল বাংলাদেশ। এবার এখানে .com কোরবানির হাট প্রসঙ্গ। রাজধানীতে জমতে শুরু করেছে কোরবানির হাট। তবে গতবারের তুলনায় এবার গরুর দাম চড়া হওয়ায় হাটগুলো শুরুর 3 দিন পরেও বাড়েনি বিক্রি। তবে ব্যবসায়ীরা আশা করছেন শুক্রবার থেকে পশু বিক্রি বাড়তে পারে। নাইমাল জিকো রিপোর্ট। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এরই মধ্যে রাজধানীর বিভিন্ন হাটে গরু আসতে শুরু করেছে। বিভিন্ন রকম সাইজ ও দামের গরু এসব হাটে থাকলেও নেই ক্রেতার ভিড়। এখনো বিক্রি না বাড়লেও শুক্র শনিবার থেকে বিক্রি বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। দাম চড়া বাজারে কিনা লাগছে, কিন্তু এখন কি হবে বোঝা যাচ্ছে না। তো যখন খদ্দের আসছে, দুই একটা খদ্দের আসছে, তারা ওই গতবারের হিসাব ধরে রেখে দাম করে দৌড় মারছে। আর বাড়তি এখন বেচা কিনা তো হয় না, বলতে পারছি না। বাড়টু হইতে পারে, তো মনে হয় বাজার ভালো হইতে পারে, এরকম একটা ভাব। তবে ক্রেতারা বলছেন এবারে গরুর দাম অনেকটাই বাড়তি। এদের কিনলাম 30,000, গত দাম ছিল 25,000। জমলে তারাও দাম তো দেখবো, আমরা দেখতেছি, তখন পরবর্তী দিকে দাম ঠিক হবে। কিন্তু এরা তখন অনেক দাম, তারা গরু বেশি 20-30,000 40,000 দাম বেশি। এবার গেলবারের চেয়ে গরুর হাটে গরুর দাম একটু বেশি মনে হচ্ছে, আর গরু একটু কম হচ্ছে আর কি। অন্যদিকে নিরাপত্তা নিশ্চিতে হাটগুলোতে বসানো হয়েছে সিসি ক্যামেরা। এছাড়া হাসিল নিয়ে প্রতিবার ঝামেলা হলেও এবার সরকার নির্ধারিত 5% হাসিল নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন হাট কর্তৃপক্ষ। নাইম আল জিকো, এশিয়ান টেলিভিশন, ঢাকা। দুর্গাপূজার খবর। শারদীয় দুর্গোৎসবে পূজা অর্চনায় মুখর রাজধানীর মণ্ডপগুলো। চলছে প্রার্থনা, সেই সঙ্গে ভক্তিমূলক গান ও নাচ। রাজধানীর বসুন্ধরা এলাকা ঘুরে পূজার খবর জানাচ্ছেন শাহান পাপন। ত্রিনয়নী মায়ের চরণে ভক্তকুলের হৃদয় নিংড়ানো ভক্তি, সাথে প্রার্থনা, তোমার চরণে ঠাঁই হোক জন্ম জন্মান্তরে। হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসবে এখন সাজ সাজ রব। দেবী দুর্গাকে প্রসন্ন করার জন্য প্রাণান্তকর চেষ্টা ভক্তকুলের। চাইলাম দেশ দশের সবার মঙ্গল। এখানে আমরা চাই যে সবাই আসুক, সবাই মিলে আমরা পূজাটা উদযাপন করি। খুবই সুশৃঙ্খল ভাবে পূজা হচ্ছে। আমরা আশা করব আগামীতেও এমন ভাবেই পূজা চলবে।
গানের তালে তালেও যেন সেই আবেদন, মায়ের চরণে প্রার্থনা, শান্তি আর সমৃদ্ধিতে ভরে উঠুক পুরো বিশ্ব। নৃত্যের নূপুর যেন আরো আবেগী, ভক্তের প্রচেষ্টার সবটুকুই এখানে মাকে প্রসন্ন করার জন্য। আনন্দময়ের শুভাগমনে ভক্তের হৃদয় পরিপূর্ণ ভক্তিতে। সবার প্রত্যাশা অনাগত আগামী হোক রোগ শোক জরা তাপমুক্ত। শাহান পাপন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবার দেশের বাইরের পূজার খবর। নিউ ইয়র্কে হিন্দু ধর্ম